আপনি সরকারি চাকরিজীবী নিপাট ভদ্র মানুষ, পাড়ায় আত্মীয়দের কাছে বা অফিসে আপনার আলাদা সম্মান। কিন্তু আপনি আপনার থেকে বয়সে অনেকটা বড় কোনো ডিভোর্সি বা উইডোকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন, তার আবার একটা বাচ্চা আছে। তাহলে যে সম্মান নিয়ে আপনি এতদিন বাঁচলেন সেই সম্মান কিন্তু আপনার আর থাকবে না। আপনি অনেকের কাছেই হেয় প্রতিপন্ন হলেন। আপনার মনোবল এতটা ভেঙে গেল, আপনি নারীটির সাথে হয়তো বিয়ের পরে অনেক খারাপ ব্যবহার করলেন। সেটা একদমই অনুচিত। সেটা না করে যদি আপনি অন্যের কথায় মনোবল না ভেঙে এই ডিসিশনটাই আপনার পক্ষে শ্রেয় এটা মেনে নেন, তাহলে আপনার জীবনটা অনেক স্মুথভাবে চলবে। কারণ আপনি তো কারোর কথা শুনে ডিসিশন নেননি। আপনি একটা সহযোগিতা বা একটি নারীর হেল্প হবে, তার একটা আশ্রয় হবে, একটি শিশু তার পিতৃ পরিচয় পাবে, তার একটি পরিবার হবে, এই সেন্স থেকে তো বিয়েটা করেছেন। বা আপনি বা নারীটি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মতো কোনো খারাপ কাজে জড়িয়ে জীবনটা নষ্ট করবেন না, এই সেন্স থেকে বিয়েটা করেছেন। আপনি অবশ্যই লাকি। কে বলতে পারে কোনো একদিন ঈশ্বরের আশীর্বাদ আপনি এতটাই পেলেন যে জিরো থেকে এমন জায়গায় পৌঁছলেন সব লোক আপনাকে দেখে ঈর্ষাকাতর হয়ে পড়ল। মনে রাখবেন, অনাথ অসহায়কে বিয়ে করলে কেউ কখনো ঠকে না। দিনদার ডিভোর্সিকে বিয়ে করলে আপনি জিতবেন। আর চিরকাল কেউ ভার্জিন থাকে না। শুধু খেয়াল রাখবেন বিয়ে করার আগে যাকে বিয়ে করতে চলেছেন তিনি কোয়ালিটি সম্পন্না কিনা। কোনো ডিভোর্সি উইডো বা তালাকপ্রাপ্তা নারীকে বিয়ে করাটা কি ভালো কাজ? অবশ্যই ভালো কাজ। কারণ কজন এরকম স্যাক্রিফাইস করতে পারে, কজন এরকম অসহায়ের পাশে দাঁড়াতে পারে, এই মানসিকতা তো অনেকেরই নেই। আপনি অনেকের থেকে আলাদা বলেই এই কাজটি করেছেন। কিন্তু বিয়ের আগে যে জোশ, মোহ বা মায়ার বশবর্তী হয়ে আপনি বিয়েটা করেছেন, বিয়ের পরবর্তীকালে সেই মায়া বা মোহর কিছুই যদি অবশিষ্ট না থাকে, আপনি যদি সেই নারীটির খোঁজও না নেন, তবে সেটা দণ্ডনীয় অপরাধ। এমনটা যেন না হয়। জীবনের এই পর্যায়ে এসে রিয়েলাইজ করছেন জীবনের বেশিটাই ভুলে ভরা। আমি বলবো, যে সময়টুকু এখনো বাকি আছে সেটুকু চেষ্টা করুন ত্রুটিমুক্ত রাখতে। যে ভুল আপনার হয়ে গেছে, আশা করি ঈশ্বর সেটা ক্ষমা করে দেবেন।